কোটা আন্দোলনের আরো খবর আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, কালকের যে অস্থিতিশীল পরিস্থিতি গেল, সে অবস্থায় আজকে চট্টগ্রামের কি পরিস্থিতি দেখছেন? মাহাদি, গতকালকে আপনি হয়তো জানেন যে সারা দিনই আসলে যে কোটা বিরোধী যে আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনের কর্মীদের সাথে ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে প্রায় 3 জন মারা গেছেন এবং আহত হয়েছেন প্রায় 40 জনের মতো। তো গতকাল সন্ধ্যা পর্যন্ত সেই সংঘর্ষ হয়েছে। নগরীর যে 2 নং গেট এলাকা রয়েছে, সেই 2 নং এলাকা গেট থেকে বহদ্দারহাট পর্যন্ত এই পুরো এলাকাটাই গতকালকে আসলে রণক্ষেত্র ছিল এবং সন্ধ্যার পরেই পরিস্থিতিটা আসলে শান্ত হয় এবং তারপরে যারা আহত তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং মেডিকেলের যিনি ডিরেক্টর তিনি বলেছেন যে যারা মারা গেছেন গতকালকে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে পোস্টমর্টম করে এবং যারা লাশ পেয়েছেন তারা তাদের দেশের বাড়ি চলে গেছেন। আপনারা তো জানেন যে গতকালকে যে 3 জন মারা গেছে তার মধ্যে 2 জন ছাত্র, একজন ফার্নিচার দোকানের কর্মচারী এবং এর মধ্যে একজন হচ্ছে ওয়াসিম আকরাম, যিনি চট্টগ্রাম কলেজ সমাজবিজ্ঞান চতুর্বর্ষের ছাত্র এবং তার বাড়ি হচ্ছে কক্সবাজার। তিনি চট্টগ্রাম কলেজের যুগ্ম আহ্বায়ক। এটি স্বীকার করেছেন চট্টগ্রাম মহানগরীর যিনি বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, তিনি স্বীকার করেছেন যে এই ওয়াসিম আকরাম তাদের ছাত্রদলের নেতা ছিলেন এবং এর বাইরে আরেকজন ছাত্র ফয়সাল আহমেদ শান্ত, যিনি ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করছেন নগরীর এমইএস কলেজে এবং তিনি ছাত্রলীগের কর্মী বলে দাবি করা হচ্ছে ছাত্রলীগের পক্ষ থেকে। এর বাইরে আরেকজন হচ্ছে ফারুক, মোহাম্মদ ফারুক, তিনি ফার্নিচার দোকানের কর্মচারী এবং এই 3 জনের বাড়ি হচ্ছে, ওয়াসিম আকরামের বাড়ি হচ্ছে কক্সবাজার, মোহাম্মদ ফারুক যিনি কর্মচারী ফার্নিচার দোকানে তার বাড়ি হচ্ছে নোয়াখালী এবং ফয়সাল আহমেদ শান্ত তার বাড়ি হচ্ছে বরিশাল এবং আজকে সকালেই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং পুলিশি পাহারায় তাদেরকে তাদের যে দেশের বাড়ি সেখানে আসলে লাশ পৌঁছে দেওয়া হয়েছে। রাজীব, কালকে আমরা সরকারের পক্ষ থেকে যেটি জানানো হলো যে স্কুল কলেজ বন্ধ ঘোষণা, এরপরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো। তো সে জায়গা থেকে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজগুলোতে যে হল রয়েছে সেই হলগুলো থেকে ছাত্র বা শিক্ষার্থীরা ছেড়ে যেতে শুরু করেছে কিনা সে পরিবেশটি জানাবেন। মাহাদি, আপনি জানেন যে আজকে হচ্ছে পবিত্র আশুরা এবং আজকে সরকারি ছুটি, তো যার কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আজকে এমনিতেই বন্ধ। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয় রয়েছে, চুয়েট অথবা চট্টগ্রামের যে সব কলেজগুলোতে আবাসিক হলগুলো রয়েছে, তো আজকে বিকালের মধ্যে সেসব হলগুলো আসলে খালি করে দেওয়ার কথা বলা হয়েছে এবং সেই প্রস্তুতিও আসলে চলছে। যারা সেখানকার আবাসিক ছাত্র তারা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এই ব্যাপারে যে হল এবং যেসব কলেজ কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয়ে যে প্রক্টররা আছেন তারা বিষয়টা তদারকি করছেন। তারা বলছেন যে আজকে বিকেলের মধ্যে আসলে সমস্ত হলগুলো খালি করে দেওয়া হবে। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে যে চলমান পরিস্থিতি তৈরি হয়েছে, সেই চলমান পরিস্থিতির কারণে গতকালকেই বিশ্ববিদ্যালয় এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন যে পরিস্থিতি আমরা দেখছি যে বিভিন্ন হলগুলো থেকে আসলে ছাত্রছাত্রীরা তাদের যেহেতু হল বন্ধ ঘোষণা করা হয়েছে ফলে তারা আজকে সেখান থেকে চলে যাবেন এবং সেই বিষয়টা আসলে দেখভাল করছেন প্রক্টোরিয়াল বডি এবং সেটি তারা বলছেন যে তারা বিষয়টা দেখছেন। আর এর বাইরে যেহেতু আজকে সরকারি ছুটি এবং আপনি জানেন যে আশুরা উপলক্ষে নগরীতে একটি তাজিয়া মিছিল বের হয়, তো পুলিশ প্রশাসন বলছে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপরই রয়েছেন এই দিনটি ঘিরে। আপনি সঙ্গে আছেন, আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আরেক সহকর্মী রাজশাহী থেকে রাশিদুল হক রুশো এবং রংপুর থেকে বাইজিদ আহমেদ। আমরা এবার রুশোর কাছে যাচ্ছি। রুশো, আজকের পরিস্থিতি যদি জানান, কি দেখছেন আর বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কেমন দেখছেন? সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছেড়ে যেতে শুরু করেছেন কিনা?
হ্যাঁ মাহাদি, আমি সকাল থেকেই ক্যাম্পাসে আছি এবং যেটি দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু হল ছাড়ছেন, তবে সেটি সংখ্যায় খুব কম, যেহেতু এখন সকালবেলা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বেলা 12টা পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে যে 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সকাল থেকে যেটি দেখলাম যে এই বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এবং মেইন গেটে কিছু সংখ্যক শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রীরা, তারা একটু সকাল সকালই হল ছাড়ার চেষ্টা করছেন, তবে সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে সংখ্যায় খুবই কম। এই দুই একজন করে হল ছাড়া ইতোমধ্যে শুরু করেছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন হল থেকে মেয়েরা বের হচ্ছেন রিকশায় করে করে, তাদের যে ব্যাগ নিয়ে বা সরঞ্জামগুলো নিয়ে তারা বের হচ্ছেন। পাশাপাশি ছাত্রদের কিন্তু আমরা এখন পর্যন্ত সেভাবে হল ছাড়তে দেখিনি। হাতে গোনা যদি আমি বলি যে 1 ঘন্টার মধ্যে আমি এই প্যারিস রোড মেইন গেট বা কাজলা গেট দিয়ে আমরা দেখেছি যে হয়তো 5-7 জন ছাত্র তারা আসলে এখন পর্যন্ত হল ছেড়েছেন। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো গেট আছে, এখন আসলে শিক্ষার্থীরা কিভাবে হল ছাড়ছেন এবং ঠিক মানে গণহারে যে হল ছাড়া বলতে যেটি বোঝায় সেটি কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। 1-2 জন করে হল থেকে বের হয়ে আসছেন এবং যেটি আমি বলছিলাম যে এর মধ্যে ছাত্রীদের সংখ্যাটি তুলনামূলক বেশি। তবে আমরা যেটি শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যম দিয়ে যে কোনো হলের শিক্ষার্থীরা তারা হয়তো বিশেষ করে যারা আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত, অনেকে এমন কথা আসছে, আসলে এই কথাগুলো এই রকম পরিস্থিতিতে বিভিন্ন কথাই ভেসে বেড়ায়, যাচাই বাছাই আসলে করার খুব একটা সেরকম সুযোগ থাকে না, যে অনেকে হয়তো হল ছাড়তেও চাইছেন না, যেহেতু আজকেও তারা হয়তো কর্মসূচি পালন করবেন। সব মিলিয়ে ক্যাম্পাসের পরিস্থিতি যদি বলি যে গতকালকের পর থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসের যে পরিস্থিতি সেটি একটি থমথমে অবস্থায় বিরাজ করছে। আপনি যেমনটি আমাদের আগের সহকর্মী বলছিলেন যে আজকে সরকারি ছুটির দিন, সেই কারণেও ক্যাম্পাস অনেকটা ফাঁকা। পাশাপাশি এই যে শিক্ষকদের আন্দোলন, কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, সব মিলে ক্যাম্পাসের যে এক ধরনের যে অস্থির পরিবেশ বিরাজ করছে সেটি সময়ের সঙ্গে সঙ্গে কেমন পরিস্থিতি দাঁড়ায় নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে সে খবর জানবো। আপনি সঙ্গে আছেন, এবার আমরা রংপুরের খবর জেনে নেই। বায়েজিদ, কালকে যে পরিস্থিতি গেল সে জায়গা থেকে বর্তমানে আজকে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক ছাত্র আন্দোলন নিয়ে সেখানে যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো সে অবস্থায় ছাত্ররা হল ত্যাগ করতে চাচ্ছে কিনা, কি অবস্থা দেখছেন? মাহাদি, আজকে রংপুরে কিন্তু 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছাকাছি জায়গায় পুলিশ, র্যাব এবং আর্ম পুলিশ রয়েছে এবং পুরো শহর নিশ্চিত নিরাপত্তা রাখা হয়েছে এবং সর্ব সতর্কতা অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন শিক্ষার্থী যারা হলে আছেন, ছাত্র এবং ছাত্রী, তারা একে একে হল ছাড়তে শুরু করেছেন এবং তারা তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। এছাড়াও অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গতকালকে আন্দোলনের পারদ জমে উঠেছিল এবং যেখান থেকে স্লোগান এবং মিছিল শুরু হয়েছিল, সেই প্রতিষ্ঠানগুলো সবগুলো বন্ধ এবং সবগুলো প্রতিষ্ঠানের সামনে, বেশিরভাগ প্রতিষ্ঠানেই সামনে আমি গিয়েছি এবং সেখানে কিন্তু অনেকটা সেখানে কিন্তু আজকে ছাত্রছাত্রীরা নেই এবং অনেকটা সুনসান নীরবতা সকাল থেকে শুরু হয়েছে। তবে আন্দোলনকারী শিক্ষার্থীরা গায়েবালা জানাজার ঘোষণা দিয়েছে এবং তারা সেটি যে কোনো মূল্যে করবে। আপনি জানেন যে গতকালকে আন্দোলনের সময় আবু সাইদ নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গেছে এবং সে তার গতকালকে মধ্যরাতে পুলিশ প্রহারায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা গিয়ে কিন্তু লাশ দাফন করে এবং মধ্যরাতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে লাশ দাফন করে এবং সেখানে কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বায়েজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ যুক্ত থাকার জন্য। যুক্ত হয়েছিলেন সহকর্মী বাইজিদ আহমেদ রংপুর থেকে।